আমি ঝুঁকে আছি সেরকম একটা গেটে হেলান দিয়ে, যে গেটে ঝোপঝাড় গাছ এসে আটকে আছে। মানে সেটা পরিষ্কার নয়, সেই গেটে জঞ্জাল তৈরি হয়েছে। গাছের আগাছা গাছ, ঝোপ গাছ, একটু কপিস যদিও একটু ঝোপঝাড় বা সঙ্গে লতা পাতাও থাকতে পারে। হোয়েন ফ্রস্ট ওয়াজ স্পেক্ট্রে গ্রে। কবি এখানে গেটে হেলান দিয়ে সামনে একটা ল্যান্ডস্কেপ দেখছেন। কীরকম ল্যান্ডস্কেপ দেখছেন? বরফে ঢাকা, যেটাকে দেখে একটু ভৌতিক লাগছে। অ্যান্ড উইন্টার্স ড্রেগ মেড ডেজোলেট দি উইকেনিং আই অফ দি ডে। শীত, শীতের শেষ অংশ, আরও শীত, শীত শীতের যে লাস্ট নির্যাসটুকু দিয়ে এই দিনের যে চোখ, সূর্যকে আরও অন্ধকার, আরও গ্লুম করে দেওয়া হচ্ছে। The tangled vine stem scored the sky like strings of broken lyres. গাছে, বাড়িতে লতানো গাছ লতিয়ে লতিয়ে উপরের দিকে উঠে গেছে, যেন আর কি কোনো ভাঙা বীণার তারের মতন, বা তারযুক্ত কোনো যে কোনো ইনস্ট্রুমেন্টের কথাই ভাবা যেতে পারে, গিটার হোক বা অন্য কিছু। সে তার ভাঙা তার হলে যেমন দেখতে লাগবে সেরকম। And all mankind that haunted nigh had sought their household fires. আশেপাশের সবাই বাড়িতে চলে এসছে, তারা ফায়ার প্লেসে বসে গরমের আনন্দ নিতে চায়। এবার এই অবস্থায় কবি বাইরেটা দেখছেন, যে অবস্থাতে খুব ঠান্ডা, সব ফাঁকা, মানুষজন সব ভিতরে ঢুকে গেছে, দেখে সব কিছু কেমন নির্জন নির্জন লাগছে, ভাঙাচোরা লাগছে। মানে একটা দুঃখজনক পেসমিস্টিক ভাবনায় লেখাটা শুরু হয়েছে কবিতাটা। কবিতা এমন একটা জিনিস যেখানে গল্পে ইভেন নন লিনিয়ার হলেও, যদি নন লিনিয়ার লেখা হয় তাতেও দেখা যায় আমরা একটু ইন্ট্রোডাকশন, আমরা একটু শুরু বলে কিছু একটা পাই। কবিতা খুব তাড়াতাড়ি সাবজেক্টের মধ্যে ঢুকে পড়ে, এবং এটা 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 সুবিধাও এবং এটা একটা অসুবিধাও। মানে সেই লেভেলে একজনকে নিয়ে যেতে হয় সেই ভাবনাটা আনার জন্য। অনেক ক্ষেত্রে খুব ছোট জায়গায় পুরো সাইকোলজিকে ডেভেলপ করার জন্য কবিতা অনেক সময় ব্যবহার করা হয়। এখানে কবি খুব জলদি গল্পের মধ্যে ঢুকে গেছেন এবং বুঝতে পারছি আমরা একটা কী ধরনের একটা সিচুয়েশন এখানে কবি বর্ণনা করছেন। পরের স্টেঞ্জায় গিয়ে আমরা আরেকটুকু ক্লিয়ার হয়ে যাব। দেখি, The land's sharp feature seemed to be the century's copse outland. তারপরে এই যে ল্যান্ডস্কেপটা সামনে কবি দেখছেন, তার যে শার্প ফিচারগুলো বলতে এখানে ঢিবি বা একটুকু পর্বত, পাহাড় জাতীয় অংশ বা উঁচু জায়গাগুলোকে দেখে মনে হচ্ছে এই শতাব্দীর মৃতদেহের উপরে একটা কবরের উচ্চ অংশটা, যে কবরটা যে একটা উঁচু অংশ দিয়ে ঢাকা থাকে মাটির, বা অনেক সময় যদি কফিনের উপরে হয় তখন একটু কনস্ট্রাক্ট করাও থাকে, সেই জায়গাটা তাকে দেখে মনে হচ্ছে। শতাব্দীর কবিতা লেখা হচ্ছে ঠিক একটা শতাব্দীর শেষ, একটা শতাব্দীর শুরুর মাঝখানে। এটা ঊনবিংশ থেকে বিংশ শতাব্দীর ঠিক মাঝামাঝি জায়গায়। ডিটেলে আমি অতটা যাব না, টেক্সটের উপরেই থাকি, পরে ওগুলো আলোচনা করা যাবে। হিজ স্ক্রিপ্ট দি ক্লাউডি ক্যানোপি, এবং সেই মৃত সেঞ্চুরির যে কবর, তার উপরে একটা ছাউনি চান্দুয়ার মতো দেখা যাচ্ছে মেঘকে। দি উইন্ড হিজ ডেথ লেমেন্ট, এবং শঁ শঁ করে যে বাতাস বয়াচ্ছে, শীতের বাতাস, সে মনে হচ্ছে তার ওই একটা ল্যামেন্টেশন, শোকের গান, এই ধরনের আর কি। ইংলিশ সাহিত্যে আমরা এটা পেয়েই থাকি ল্যামেন্টেশনের ব্যাপারে।
দি অ্যানসিয়েন্ট পালস অফ জাম অ্যান্ড বার্থ ওয়াজ শ্রাঙ্কেন, হার্ড অ্যান্ড ড্রাই। গতানুগতিক চলে আসে থাকা জন্মের যে একটা সিস্টেম, সেটা মনে হচ্ছে হঠাৎ করে ছোট হয়ে গেছে, শক্ত শুষ্ক হয়ে গেছে। অ্যান্ড এভরি স্পিড আপন আর্থ সিমড ফেভারলেস অ্যাজ আই। এবং এই পৃথিবীর বুকে থাকা প্রত্যেকটা স্পিরিট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের যে এন্থু, সব মনে হচ্ছে আমার মতন ফেভার হারিয়ে ফেলেছে। এই যে শুরু হচ্ছে আই দিয়ে আবার শেষ হচ্ছে আই দিয়ে, এটাতে এই কবিতাটা অনেকটা এলিজির থেকেও বেশি লিরিক হয়ে যায়। এবং এই যে ফেভারলেস অ্যাজ আই, মানে এখানে সামনে যে ল্যান্ডস্কেপটা দেখছেন কবি, বা এই শতাব্দীর মৃতদেহ যেটা মনে হচ্ছে, সব কিছু মনে হচ্ছে একটা ফেভার ছাড়িয়ে যাচ্ছে। মানে তার এটাকে সঙ্গে নিজে মানে আমার অবস্থার সঙ্গে তুলনা করছেন কবি আর কি। মানে এবারে কবির ব্যক্তিগত জীবন, কবির নোভেল লেখা, তার প্যাসিমিস্টিক আইডিয়া, তার অনেক সময় জুট দি অবস্কিউর ব্যান্ড হয়ে যাওয়া, এই সবের সঙ্গে কিন্তু একটা কানেকশন এটার আছে। কিন্তু ব্যাখ্যায় আমরা যাব না, আমরা টেক্সটের উপর যেহেতু জোর দিচ্ছি, পরে ওগুলো নিয়ে ভাববো। এবং এই এই এলিজি 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 লেখা, আবার খুব লিরিক, আবার ব্যালাড ফর্ম ইউজ করা হয়েছে আরেকটু রিদমিক করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রথম লাইন টেট্রামিটার, তারপরের লাইন ট্রাইমিটারে অ্যাডজাস্ট করা হয়েছে। তো সে সেইভাবে এবি এবি বা এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিএইচ জিএইচ করে লেখা আছে। তো এইভাবে চেঞ্জ হয়ে হয়ে এসছে, এবং কিন্তু প্রথম 4 লাইনের যে কম্বিনেশন সেটা একই রকমই আছে। তো আমরা যদি কোনদিন ক্রিটিক্যালি অ্যানালাইজ করি, তখন পরে অন্য ভিডিও করা যাবে। আর পরের দিন আমরা পরের দুটো প্যারা পড়ব।